সবুজ বোতামটা টিপলে টাইমার সেট করা যায়। আর এটাতে অটো সুইং হয়, আর ফ্যানও হয় দরকার হলে, বুঝলে? বাবা দিদি ভাই রাইমা কত কিছু জানে গো। ও ছোট মা, আর আমি বুঝি কিছু জানি না? না বাবা, তুইও তো কত কিছু জানিস। কত কিছু জানিস। রক্ষে করো রানু, আমাদের এই জানলা থেকে আসা ঠান্ডা হাওয়া অনেক আরামের রে, মাথায় থাকেছি। মা যাচ্ছ কোথায়? শোনো শোনো শোনো, ঠান্ডা হাওয়া তোমাকে খেতেই হবে। আমার ঠান্ডা লাগছে রে। দিদি ভাই এরকম করো না, একটু এসির হাওয়া খেয়ে নি, এরপর ললিতা এসে গেলে তো আমরা পারবো না। শীত করবে না মা, আমি এক্ষুনি কমিয়ে দিচ্ছি। দাঁড়া, এক্ষুনি কমিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই বাটনটা। দিদি আমাকে দে না। আমি করব। আমি পারি। এটা নিয়ে তখন থেকে কি খুটুর করছিস রে? ললিতা আসার আগে এসিটা না খারাপ হয়ে যায়। ও ছোট মা, এখন ললিতা হলো আপন আর আমরা হলাম পর। আমি জানি আমার উপরে তোর খুব রাগ, এসে থেকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিস আমাকে, কথা বলতে ইচ্ছে করছে না। পাগলি মেয়ে আমার। শোন মা, তুই খুব সুখী হবি, আমি তোকে বলছি, আমি কোনো ভুল করিনি। ঈশান খুব ভালো ছেলে। হবে হয়তো ভালো ছেলে, আমার পছন্দ নয়। এই দেখো, এই তোর রাগের কথা মা? হ্যাঁ, এটা আমার রাগের কথা নয়। একটা কথা তুমি স্পষ্ট করে জেনে নাও বাবা, আমি যতই চেষ্টা করি, যাই করি না কেন, আমি কিছুতেই ঈশান বড় ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারবো না। তুমি আমার ওর সাথে বিয়ে দিয়ে একটা মস্ত বড় ভুল করেছো। ভুল করেছি? ভুল করেছি? কতবার তুই আমাকে এই কথাটা, কতবার আমাকে বলবি যে আমি ভুল করেছি? কতবার তোমাকে বলবি তুই আমাকে? তুই কি করতে বলিস এখন বল, কি করতে বলিস আমাকে? আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এই তো? এই তো ঠিক আছে, ঠিক আছে, আমি ওদের ফোন করে বলছি যে তুই এখানে থেকে যাবি, তুই এখান থেকে আর কখনো যাবি না। আমি তোকে ফোন করি না। না? কেন আসবো আমি তোমার কাছে? তোমরা তো সেটাই চাও যে আমি না পেরে এখানে ফিরে আসি, আর তোমরা আঙুল তুলে আমাকে বলতে পারো যে আমি বিয়ের যোগ্যই নই, তাই না? তাই না? এই দেখো, এই ললিতা, আমি তোকে এই কথা কখন বললাম যে তুই যোগ্য নোস? মা কাঁদিস না মা, ও মা কাঁদিস না, তুই কাঁদলে আমার সব গোলমাল হয়ে যায়। মা কাঁদিস না প্লিজ, কাঁদিস না ললিতা, কাঁদিস না, সহ্য করতে পারি না, কাঁদিস না। বাবা, তুমি চাও না আমি ওখানেই থাকি? আমি ওখানেই থাকবো। আমি অসুখী হয়েও ওখানেই থাকবো, কিন্তু তোমার কাছে আর ফিরে আসবো না। কিন্তু হ্যাঁ, যেদিনকে আমি আর ওখানে থাকতে পারবো না, আমার দম বন্ধ হয়ে আসবে, সেদিন আমি চলে যাব। চলে যাব যেদিকে দু চোখ যায়। তোর জিনিসগুলো গাড়িতে উঠিয়ে দিয়েছি বাবা। বাবা, তুমি ড্রাইভ করবে না, ড্রাইভারকে বলবো? থাক। আমাদের গাড়ি লাগবে না, আমরা ট্যাক্সিতেই চলে যাব। চলো ঈশান। কিন্তু তোমার গাড়ি লাগে তো তুমি গাড়িতে এসো, আমি ট্যাক্সি
ট্যাক্সিতেই চলে যাচ্ছি। ললিতা, ঠিক আছে, আমরা ট্যাক্সিতেই যাব। শ্রীমান শ্রীযুক্ত মহারাজা ধীরাজ শ্রী শ্রী ঈশান লাহিড়ী এবং তার ধর্মপত্নী শ্রীমতী ললিতা লাহিড়ী আজ আমাদের মধ্যে বিরাজমান। এক মিনিট, এই রাজকীয় অভ্যর্থনার পেছনে নিশ্চয়ই কোনো না ছোট ভাই, কোনো গোলমাল নেই। বড় ভাই, কি কুচুটে, কিচ্ছু নেই। বৌদি শোনো শোনো শোনো, আজকে খুব গরম না বলো? হ্যাঁ রে ঈশিকা, ঠিক বলেছিস, পাখার হাওয়াটা না গায়ে লাগছে না, তাই না ললিতা? এই তাই তো, হ্যাঁ তাই, যখন তাহলে হিমালয়ে চলো। না, কেউ কোথায় যাবে না। কেন রে? কেন? আমি এখানে একটা গোলমালের গন্ধ পাচ্ছি। গোলমাল? এই কিসের গোলমাল রে? হ্যাঁ কিসের? কিসের? ইন্দ্র, ইমন, কি হলো কি? ওরা সবাই মাত্র এসছে, তোরা সবাই মিলে ওদের পেছনে লেগেছিস তো? ঈশান শোন না, আজ তো তোর ঘরে না 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 না। ও না 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 ঈশান, কোনো গোলমাল নেই, আমরা গুলিয়ে গেছি। তুমিও গোলমাল? ছোট ভাই, ছোট ভাই, তোর আমাদের ওপর এইটুকু ভরসা নেই? এইটুকু না? কি ললিতা, তোমার স্বামী আমাদের উপর এইটুকু এইটুকু ভরসা করে না? বড় কষ্ট। আমিও খুব কষ্ট পেলাম। আমিও না খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট। দেখছো না এখানে দাদা আর বৌদি কত গরমে কষ্ট হচ্ছে? হ্যাঁ সাহারে, খুব কষ্ট হচ্ছে না ওদের? হ্যাঁ ললিতা, খুব কষ্ট হচ্ছে গরমে। কি হচ্ছে? তাহলে এবার নিজের ঘরে চলো। দাদা তুইও চল। কোথায়? হিমালয়ে এসো ললিতা, তোমার ঘরে এসো। এসো, দেখো তোমার জন্য কি অপেক্ষা করছে। না 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 না, এইভাবে তো হবে না। হ্যাঁ এইভাবে কি করে হবে? একটু এগো তো ললিতা। এবার বলো কেমন লাগছে? একটু একটু ঠান্ডা। সে তো লাগবেই, বলেছিলাম না হিমালয়ের কোলে নিয়ে আসবো। না না, এখন আমরা হিমালয়ের কোলে আসিনি, সবে মাত্র কালিম্পং। এবারে আরেকটু এগো, এইখানটাতে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। এবার কেমন লাগছে? একটু বেশি ঠান্ডা। আর একটু এগো, এইবারে কেমন লাগছে বলো? খুব ঠান্ডা। কারণ আমরা চলে এসেছি টাইগারে। আর এইবারে চোখ খুললে সামনে সোজা কাঞ্চনজঙ্ঘা।